এবার শেষ হতে চলেছে আমার এত বছরের অপেক্ষা। এবার আমি আমার সম্পূর্ণ শক্তি ফিরে পাবো, কারণ খুব শীঘ্রই আমি আমার মায়াবী কুণ্ডল ফিরে পাবো। সব মায়া। আমি হঠাৎ করে ওই ছবির মধ্যে কি করে চলে এলাম? এটা তো সেই জায়গা যেখানে আমি নেত্রা কাকি আর বাকি ওনার মতো স্ত্রী লোকদের দেখেছিলাম, কিন্তু এখানে তো কেউ কোথাও নেই। তাহলে আমি কি করে ওদের দেখলাম? কেউ আছে? কি হয়েছে স্বর্ণমোহিনী? আপনার চোখের জলের কারণ কি? স্বর্ণমোহিনী? জানো স্বর্ণমোহিনীর অর্থ? স্বর্ণমোহিনী মানে হলো এই সংসারের সব থেকে বড় শক্তি। স্বর্ণমোহিনী মানে যা আমি চাইবো তাই করতে পারবো। তাহলে প্রেমকে নিজের বশে করতে পারছি না কেন? কেমন স্বর্ণমোহিনী আমি? এমন কি আছে ওই প্রেমের মধ্যে যে আপনি আমার ভালোবাসা দেখতে পান না রানী স্বর্ণমোহিনী? তুমিও তো আমাকে পছন্দ করো, তাই না শিকারা? বলো না, কি ভালো লাগে আমার মধ্যে তোমার? কি বিশেষত্ব আছে আমার মধ্যে? এসব আপনি কি বলছেন স্বর্ণমোহিনী? স্বর্ণমোহিনীর কাছে কিচ্ছু লুকোনো যায় না। বলো, কেন পছন্দ করো আমাকে? বলো, কেন মায়ের আদেশ পালন করতে বাধ্য থাকলেও
তুমি আমার কথাকে সবার আগে গুরুত্ব দাও। আপনি রানী কর্ণমোহিনীর থেকে আলাদা নাকি ছোট রানী, কিন্তু আপনি স্বর্ণমোহিনী, তাই আপনার মধ্যে আমি ভবিষ্যৎ দেখতে পাই। আগামী দিনে আপনি আমাদের সব থেকে বড় শক্তি হবেন রানী স্বর্ণমোহিনী। আবার একবার বলো না শিকারা। আগামী দিনে আপনি আমাদের সব থেকে বড় শক্তি হতে চলেছেন রানী স্বর্ণমোহিনী। প্রেম তো সত্যি একজন সাধারণ মানুষ, সেই জন্য ও আপনাকে চিনতে পারছে না, কিন্তু আপনার সব ব্যাপার আমার ভীষণ পছন্দ, বিশেষ করে আপনার নৃত্য, আপনার নূপুরের আওয়াজ। সত্যি বলতে আপনি নাচ করলে আপনার সৌন্দর্য শতগুণ বেড়ে যায়, আর সেই সময় আমি পুরোপুরিভাবে আপনার মোহপাশে আবদ্ধ হয়ে যাই। আজ তুমি নিজের নাম সার্থক করে দিলে শিকারা। এবার প্রেমকে আমার শিকার হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না। তুমি আমার নাচ পছন্দ করো, তাই না শিকারা? তাহলে এবার সেই নৃত্য দিয়েই তপস্যা বশ করবে প্রেমকে। ভালো হতো যদি আপনি আমার হৃদস্পন্দন শুনতে পেতেন রানী স্বর্ণমোহিনী। ভালো হতো যদি বুঝতে পারতেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি। এটা তো সেই পবিত্র কুণ্ডল। শেষমেশ আমি ওই কুণ্ডল অব্দি পৌঁছে গেলাম। তুই তাড়াতাড়ি ওখানে যা, ওর ঘরেই কুণ্ডল আছে। তাড়াতাড়ি কর মা, আমাদের কাছে একদমই সময় নেই। আমার কাছে মাত্র দুপুর অব্দি সময় আছে। এই কুণ্ডলটা নিয়ে আমায় বাবাকে দিতেই হবে। প্রতিজ্ঞা, এটা কেমন স্বপ্ন ছিল? প্রতিজ্ঞা কোনো বিপদে পড়েনি তো? আমাকে দেখতে হবে। এমনি তো আজকাল খুব দুশ্চিন্তা করে। প্রতিজ্ঞা, এটা কি তুমি? তপস্যা, তুমি? এসব কি? একটা ইয়াং ছেলে একটা সুন্দরী মেয়েকে এই ধরনের প্রশ্ন করবে, এটা আশা করিনি। তপস্যা, এটা আবার কিরকম নাটক শুরু করলে তুমি? নাটক নয়, শুধু তোমাকে অনুভব করাতে চাইছি যে আমাকে অস্বীকার করে তুমি কি হারাচ্ছ।
मेरी जान मेरी जान मेरी जान मेरी जान मेरी जान मेरी जान आई है जो रात नशीली इसकी हर एक बात नशीली तू भी आकर ले नशा दोनों की मुलाकात नशीली नशे की ये बरसात नशीली तू भी आकर ले नशा मेरी जान मेरी जान मेरी जान কাকিমা আপনি? হ্যাঁ, কোনো সমস্যা আছে? ওই প্রেম প্রেম কোথায় গেল? তোমার এই নাটক দেখে ও চলে গেছে। সামান্যতম লজ্জা শরম আছে তোমার? হ্যাঁ, বিবাহিত একটা ছেলের ঘরে এই রকম একটা পোশাক পরে কেউ আসে নাকি? আর এই সমস্ত কি নাটক হয়েছে হ্যাঁ ঘরের মধ্যে? হচ্ছেটা কি এসব? হ্যাঁ, এই এই গোলাপের পাপড়ি। অনেক হয়েছে, আজ তোমার চিতা আমি এখানেই জ্বালাবো। প্রেমের জন্য আমার ব্যাগটাও কোথায় ফেলে এসেছি আমি। আর মাত্র একটা প্রহর, আর মাত্র একটা প্রহর আছে আমার হাতে। আমার কুণ্ডল তো ওই প্রতিজ্ঞা নিয়ে আসবে, কিন্তু আমার একটা শেষ কাজ তোকে করে দিতে হবে। কি কাজ করতে হবে রানী কর্ণমোহিনী? বলিদান। মহাসুরকে কথা দিয়েছিলাম আমি যে ওই পুরোহিতের বংশধর প্রেমের বলিদান দেব আমি। সেই জন্যই তোকে এখানে ডেকেছি আমি। তুই যা আর ওই প্রেমকে মায়াবন পর্যন্ত নিয়ে আয়। যথা আজ্ঞা রানী কর্ণমোহিনী। যে পুরোহিত এতদিন আমায় আটকানোর চেষ্টা করেছে, আজ তারই বংশধরের রক্ত দেব আমি মহাসুরকে। মহাসুরকে কথা দিয়েছিলাম আমি প্রেমের বলিদান দেব আমি। তুই যা আর ওই প্রেমকে মায়াবন পর্যন্ত নিয়ে আয়। যথা আজ্ঞা রানী কর্ণমোহিনী। মালিনী, কি হলো মালিনী? মানিনিও না, সারাদিন কি যে করে। প্রতিজ্ঞা তো এখানেও নেই, জানি না কাউকে না বলে কোথায় চলে গেল। ফোনটাও আউট অফ নেটওয়ার্ক বলছে। হ্যাঁ ছোটু। দাদা, তোমার কথা খুব মনে পড়ছে দাদা। তুমি এসো না চায়ের দোকানে, দলের সবাই বসে আছে এখানে। ভাই শোন না, আমার একদম ইচ্ছা করছে না। আসছি আসছি আসছি, এক্ষুনি আসছি। কি সুন্দর ওয়েদার আজকে, হাতে একটা চা নিয়ে দাঁড়িয়ে আছি। একটা ঝাল ঝাল নুডলস বানাও তো। লঙ্কা নেই দাদা। ঝাল ছাড়াই বানাও। যবে থেকে প্রেম দাদা নিজের বিবাহিত জীবনে ব্যস্ত হয়ে পড়েছে না, আমার জীবনটা এরকম ঝাল ছাড়া নুডলসের মতো হয়ে গেছে। হ্যাঁ, দাদা এসে গেছে। তুই তো এসেছিস, কিন্তু তোর মনটা মনে হচ্ছে বৌদির কাছেই পড়ে আছে। কি হয়েছে দাদা?
সব ঠিকঠাক তো? তোর আমার বাড়ি নিয়ে খুব চিন্তা দেখছি। সোজাসুজি বল না যে তুই প্রতিজ্ঞাকে নিয়ে চিন্তা করছিস। তাহলে শোন, আমিও জানি না সকাল থেকে ও কোথায় চলে গেছে, আর যাক যেখানে ইচ্ছে যাক, আমার কি। হ্যাঁ হ্যাঁ, মানে বিয়ে হয়ে গেলে বা একসঙ্গে থাকলে কেউ তো স্পেশাল হয়ে যায় না, তাই না? সৌভাগ্যবতী ভব, চিরঞ্জীবী ভব। ভগবান শঙ্কর আর মাতা পার্বতীর মতন তোমরা দুজন সর্বদা একে অন্যের পরিপূরক হবে। নুডল খাবে নাকি দাদা? তুমি সারাদিন এত কি ভাবো বলো তো? হ্যাঁ, বৌদির কথা মনে করছো তো? এই এইসব ফালতু কথা বন্ধ কর, চা দে। এই দুটো স্পেশাল চা দাদার জন্য। প্রতিজ্ঞা, এটা কেমন জায়গা? কিছুক্ষণ আগে এখানকার গাছপালা আমার প্রাণ নিতে যাচ্ছিল, আর হঠাৎ এখন আমার জন্য রাস্তা বানাচ্ছে। তুমি ঠিক আছো তো? ওরে বাবা, বাবা রে, মনে হচ্ছে মুচকে গেছে। আরে রে 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 রে, এখানে দেখো না, পা মুচকেছে। আরে রে 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 রে, এই রে। শুনুন না, আমি বলছিলাম কি, ধন্যবাদ। যদি আপনি না থাকতেন তাহলে কি হতো আমার? প্রেম না থাকলে তো আমিই ছিলাম তোমাকে বাঁচানোর জন্য। আমি যবে থেকে উজ্জয়িনী এসেছি তবে থেকে এখানকার মানুষদের প্রেমে পড়ে গেছি। কি ভালো না এখানকার সবাই। আরে অতটাও ভালো নয়। তাছাড়া কোথায় থাকো তুমি? অনেক দূরে থাকি। বলছি যে উজ্জয়িনীর গাছের উপর কি করছিলে তুমি? ওই 1 লক্ষ সাবস্ক্রাইবার আছে আমার ইন্টারনেটে। সেই জন্য আমি আমার ফ্যানদের জন্য ওই উপর থেকে শহরের শুটিং টপ শট ওটা নিচ্ছিলাম, আর আমার পা পিছলে গেল। বাবা গো! আমি ছোট। আমি সুনয়না, নাম শুনেছো নিশ্চয়ই? সুনয়না? তোমার নামটা একটু বেশি বড় না? আপনি আমায় সু বলে ডাকবেন, আমার ফ্যানেরা এই নামেই ডাকে, সু। আচ্ছা, আপনার নাম যাই হোক সু ম্যাডাম, আমাকে এখন যেতে হবে। হ্যাঁ, কিন্তু কেন আপনি চলে যাচ্ছেন? আমার তো মনে হয়েছিল আপনি আমাকে হেল্প করবেন। সু, উনি বিবাহিত, তুমি আমার থেকে হেল্প নিতে পারো। ওই অ্যাকচুয়ালি আমি না মায়া বনে যেতে চাই। আমি শুনেছি ওখানে এমন এমন ফুল ফোটে যা এখানে কোথাও, মানে গোটা পৃথিবীতেই কোথাও পাওয়া যায় না। আর আমি আমার ফ্যানেদের কাছে প্রমিসও করেছি যে আমি ওই ফুলগুলো দেখাবো ওদের। কিন্তু এখন কি করে যাব? এই মুচকে যাওয়া পা নিয়ে আমি কি করে যাব মায়াবনে? দেখুন, ভালোভাবে বলছি যে আপনি মায়াবনে যাবেন না, কারণ মায়াবন না কোনো টুরিস্ট প্লেস নয়, বরং মৃত্যু কুয়ো। ঠিক করছেন, একদম ঠিক করছেন, 100% ঠিক করছেন আপনি। বাড়ি গিয়ে মায়াবন যেতে হলে পুরুষের দম থাকা উচিত। এই সু, উজ্জয়িনীতে সব থেকে বেশি বুকে দম প্রেমদাদেরই আছে, বুঝলে? আর তাছাড়াও না, উজ্জয়িনীর পাঞ্জা কম্পিটিশনে না 5 বার জিতেছে। এই বল না,
শুধু তাই না, একবার মায়াবন থেকেও ঘুরে এসেছে। আর সেই জন্যই তো মায়া বনে আবার যেতে ভয় করছে। দেখুন, আমি কোনো ভয় টয় পাচ্ছি না, আমি শুধু আপনার সেফটির জন্য বলছি। হ্যাঁ, আমি তো আমার ফ্যামিলির জন্য সবকিছু করতে পারি, তবে যদি আপনার সত্যিকারের ভয় না লাগে তাহলে যাওয়া যাক মায়াবনে। ঠিক আছে, কিন্তু শুধু আধ ঘন্টার জন্য। আধ ঘন্টার মধ্যে আমরা ফিরে আসবো। হ্যাঁ, আজ তুই সারাদিন বাড়িতে থাকবি, আমার চোখের সামনে থাকবি, কোথাও যেতে হবে না। আরে মা, কিন্তু কি হয়েছে? তুমি এত টেনশন করছো কেন? এখন তোকে কি করে বলবো যে সাক্ষাৎ মৃত্যু বাড়িতে ঘুরে বেড়াচ্ছে? যতক্ষণ রানী কর্ণমোহিনী বাড়িতে আছেন তোর প্রাণের ভয়। মা, একবার বলবে আমাকে কি হয়েছে? আমার যা বলার তা বলে দিয়েছি, এখন তুই আমার সাথেই থাকবি, ব্যাস। তোর শেষ কাজটা এখনো বাকি আছে রত্না। যত তাড়াতাড়ি পারিস আমার সঙ্গে এসে দেখা কর।